আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটি চমৎকার রেসিপি নিয়ে আসছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে তেলাপিয়া মাছের ভুনা। তেলাপিয়া মাছটি আমার অনেক পছন্দের একটি মাছ। এই মাছটি আমার অনেক ভালো লাগে খেতে, কারণ কাটাও কম আর খেতে মিষ্টি লাগে, এই জন্য মাছটি আমার অনেক পছন্দ। তো মাছটি প্রথমে আমরা নুন হলুদ দিয়ে হচ্ছে মেখে নিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে মাছটি ভালো করে ভেজে নিচ্ছি। আমার আবার যে মাছ হোক ভেজে রান্না করলে আমার কাছে বেশি স্বাদ মনে হয়, মানে ভালো লাগে আমার কাছে। তো মাছটি ভালো করে আমরা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে আমরা নিয়েছি হচ্ছে জিরার সাথে নিয়েছি হচ্ছে রসুন, আর রসুনের সাথে নিয়েছি হচ্ছে আদা, অল্প কিছু আদা নিয়ে ভালো করে বেটে নিচ্ছি। মিহি করে বাটলে ভালো হয়। তারপরে নিয়েছি পেঁয়াজ বাটার পরে একটি সাদা কড়াইতে আমরা সাদা তেল মানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়েছি পেঁয়াজটি ভালো করে আমরা ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিলে আমার মনে হয় ভালো হয়। তারপরে আমাদের যে বাটা মশলাটা ছিল ওটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে তার ভিতরে একটু পরিমাণ মতো লবণ, হলুদ এবং 2 চামচ হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো মানে লাল যে মরিচের গুঁড়োটা নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় যে ব্লেন্ডারে মশলা করার থেকে বেটে মশলা করলে তরকারিতে বেশি বা ভুনাতে বেশি স্বাদ লাগে। তারপর আমি 2টি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে তেল ছাড়ার জন্য রেখেছিলাম। তেল ছেড়ে দিলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে তারপরে যে আমাদের ভাজা করা মাছ ছিল মাছগুলো আমরা পানির ভিতরে দিয়ে দিয়েছি। পরবর্তীতে মাছটি ঝোলের সাথে মেশানোর জন্য কিছুক্ষণ নেড়ে নিব। তারপর 10 থেকে 15 মিনিট আমরা এটা রেখে দিব। পরবর্তীতে যখন টকবক করে ফুটবে তখন আমরা বুঝবো যে আমাদের তেলাপিয়া মাছটি ভুনা কমপ্লিট। আমরা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে খুব সুন্দর করে সার্ভ করব। আমার কাছে অনেক ভালো লাগছে আজকের রেসিপিটা। আমার খেয়ে অনেক মজা লাগছে। আপনারাও আশা করি ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয়েছে। খুব মজা লাগছে খেতে। আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।